হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনারা দুও আল্লাহ দুও আমিও খুব ভালো আছি। তো সোয়া লাইফস্টাইল থেকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওতে শুধুমাত্র থাকবে শ্রেয়া নামের একটা পুচকি মেয়ে। তো এই শ্রেয়া মেয়েটি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করছে, কয়টায় করছে, কি খাচ্ছে, কি করছে না, সেগুলো মানে ফুল আপনার সামনে আমি দিয়ে দেবো। তো এবার চলুন, আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সকাল এখন বাজে প্রায় 9:30 মতো। তো আমি 9:30টার দিকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। প্রায় 9:30, 9:30 বেজে গেছে। তো আমি ভিডিওটাও স্টার্ট করে দিয়েছি। তো সকাল থেকে রাত পর্যন্ত কী করবো আপনারা আমার মানে সাথে সাথে দেখতে থাকুন। তো আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেল। আমার চোখ মুখের অবস্থা দেখে বলবেন আমি এখনই ঘুম থেকে উঠলাম, কিন্তু আমি এখন ঘুম থেকে উঠিনি। আমি 7টার দিকে ঘুম থেকে উঠে পড়তে বসেছিলাম। তো পড়তে বসে বইগুলো দেখুন কীভাবে অগোছালো হয়ে পড়ে আছে। দেখুন বইগুলো ভীষণ অগোছালোভাবে পড়ে আছে। তো এবার আমি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। আপনারা হয়তো ভাবেন আমার চোখ মুখের অবস্থা এরকম কেন। তো এবার ওসব কথা বাদ দিয়ে আমার বিছানাটাও তোলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি ঘুমের ঘরে ছিলাম, তখনই বিছানাটা আমি তুলে ফেলেছি। তো এবার বিছানা তোলা হয়ে গেছে, আপনার সামনে তো দেখাতে পারিনি। চলুন এবার টেবিলে বিছানা তুলে দেখাবো। এগুলো সব অগোছালো হয়ে পড়ে আছে। এগুলো সব গুছিয়ে না। আজকে ঘরের ঝুল ঝাড়া হবে। আজকে মানে পুরো ঘরটা পরিষ্কার করা হবে। সামনে তো রোজ কোরবানির রেড। চলুন বেশি কথা না বলে টেবিলগুলো গুছিয়ে নিই। আজকেও কিন্তু আমার টিউশনই নেই। তো এই যে মানে বইগুলো আমি আলাদা করে রাখি, আর এমনি পাঁচ বইগুলো যেগুলো স্কুল থেকে দিয়েছে সেগুলো আমি আলাদা করে রাখি। মানে রাখি, আবার অগোছালো হয়ে যায়, আবার রাখতে হয়। আজকে দুপুরবেলা আবার ঠিকঠাক করতে হবে। আর আমি ওই যে দেখুন, তো এবার ব্যাগটা এখানে রেখে দেবো। কমপ্লিট। টেবিলটা গোছানো হয়ে গেছে। দুপুরবেলা গোছানো আগে ভালো করে গোছালাম না। তো আজকে তো বুধবার, হাটবার। আব্বু সকালবেলা ঘুম থেকে উঠে হাটে চলে গেছে। আর আর নানু কালকে সন্ধ্যেবেলা এসেছিলো। কালকে ভিডিও শুটও করা হয়নি, তার জন্য বলাও হয়নি। তো আজকে বলছি যে কালকে নানু এসেছিলো, আমার আর একটা নানু এসেছিলো, আমার নানুর বন্ধু। তো এবার এসেছিলো আমার শাড়িটা দেওয়ার জন্য। শাড়িটা দিয়ে গেছে। আর আমি কয়েকদিন পরে আপনার সাথে দেখাবো। আর কোরবানির ঈদের তো আর মাত্র কত 1 সপ্তাহ বাকি। আজকে যদি না ধরি তাহলে 6 দিন। তো দেখতে দেখতে সব 6 দিন কেটে যাবে। তো এবার ফ্রিজটা খুলে রেখেছি, আপনার সঙ্গে বক করে যাচ্ছে আমি। এবার চলুন দেখি ফ্রিজে কী কী আছে। নানু কালকে নানু এসেছিল, দুটো নানু আমার কী কী এনেছিল সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করে দিই। চলুন। তো আমি শাড়ি এনেছি, আমি খুব খুশি হয়ে গেছি। কালকে মঙ্গলবার ছিল, হাটবার ছিল, অনেকগুলো বাজার করেছি কোরবানি ঈদের জন্য। তো চলুন, এখন তো দেখাবো না, অন্য কিছুক্ষণ পরে দেখাবো, এখন আর দেখানো হবে না। তো চলুন কি আছে দেখিয়ে দিই। তো এখানে আছে এই তরমুজটা আব্বু যে এনেছিল। এই যে দেখুন কি লাল টকটকে তরমুজটা। আমি অর্ধেক খেয়েছিলাম কালকে, মানে এরকম পিসের একটা পিস খেয়েছিলাম।
আর 2টো পিস আরিশাদেরকে দিয়েছিলাম, আরিশা একটা খেয়েছে, সহল একটা খেয়েছে, আর ভাই খেয়েছে 2টো, আমার ঈশান ভাই, আর অনেকগুলো আছে, আজকেও কাটবে সন্ধ্যাবেলায় মনে হয়। আর এখানে আছে চিচিঙ্গি ভাজি, ওখানে একটা বেগুন রয়েছে ছিটিয়ে, মানে সব আলাদা আলাদাভাবে রয়ে গেছে। আর এখানে কালকে মিষ্টি এনেছিল, এটার 1 ডাবর মিষ্টি এনেছিল, সব ঘুমনিকে খেয়ে নিয়েছে, আর কটা পড়ে আছে, আমি খাইনি এখনো, আমার জন্য রেখে দিয়েছে মা। এগুলো আমি খাবো, সকালবেলা খাবো, দুপুরে খাবো, একটা একটা করে খাবো। আর মিষ্টি খেতে ভালো লাগে, এই ডলারে কিছু নেই। আর এখানে কি আছে চলুন দেখাই। এখানে আছে আমার প্রিয় জিনিস আম। আম যদি না হয় তাহলে কি হবে? ইয়েস, আমার প্রিয় জিনিস আম। এই যে দেখুন আম, আজকে আম মাখা করবো। এই যে 2টো ঝড়ে মনে হয় পড়েছিল, এনেছি। আজকে ফ্রিজটা প্রচন্ড নোংরা হয়েছে, পরিষ্কার করবো 3টে। দেখুন ধুলোবালি জমে গেছে, প্রচন্ড ঝড় হয়েছে কদিন। এই যে দেখুন 4টে, এগুলো ছোট ছোট আমের সাইজ, 4টে আছে। আর এটা তো অল্প মোটা আছে 5টা। আমি তো ফ্রিজের লাইটে পুরো ভর্তি করে দিলাম, আর এটা অর্ধেকে খেয়েছে, তার জন্য এটা দেখালাম না। তো এই যে দেখুন 5টা আম আছে, এই যে দেখুন 5টা আম, 1টা 2টো 3টে 4টে 5টা। আবার আমি বলে দিই, অন্যরা সামনে ছিল তাও বলে দিচ্ছি আমি আর একবার। 1টা 2টো 3টে 4টে 5টা তো হয়ে গেছে। আর এখানে আছে জলের বোতল, মানে বাড়ির বোতল আর কি। আর এখানে আছে দুধের ডিব্বা, মানে বোতল আর কি। আর এখানে নিচে পড়ে রয়েছে কাঁচা লঙ্কা। তো চলুন, মায়ের সবাই আমাকে ভুগতে পারে, আমগুলো এখানে রেখে দিয়েছি সারি সারিভাবে। এবার আমি প্যাকেটে ভরে নেব, প্যাকেটে ভরছি আমি। তো হয়ে গেছে, উপরটাই ছিল না। আর এখানে আছে দই, বড় হাঁড়িটাই। দই বসিয়েছিল কালকে, তো ঝড় হয়েছিল তো কারেন্ট ছিল না, তার জন্য মানে কেউ খায়ও নি দই, ভালো করে জমেই তো নি, তার জন্য খাবে কি, আমি একাই খেয়েছিলাম। এই যে দেখুন কি হয়ে গেছে দইটা, ভাইয়ের জন্য আছে এইটুকু, খাবে ভাই, সকালবেলায় মুখ ধুয়ে আসলো। আর এখানে কি আছে চলুন দেখাই। এখানে আছে আইসক্রিম, 20 টাকার 5টা। তো আমি তো দেখালাম কি কি হয়ে, ওগুলো গুছিয়েছিলাম, কিন্তু তখন ভাই ফ্রাই খাওয়ার জন্য ঢাই করে, তো আমি তো তখন নিতে পারবো না, কারণ ফাইনাল ম্যাচটা ছিল, তো অনেকক্ষণই খেয়েছিল, তাহলে আমি তখনও মানে অল্পই তো জিনিসপত্র আমার, মানে চুড়ি আছে, মানটিকলি আছে, আর আমি তো হিজাব পিন করি, আমার কিন্তু হিজাব পিন অন্য অনেক কিছুই কিনেছে, আমি দেখাবো কিছুক্ষণ পর খাওয়ার পর। তো সকালকার তো বাইরের আবহাওয়াটা খুব ভালো লেগেছে আমার অন্য দিনকার থেকে, কারণ শ্যামা শ্যামা আছে, রোদ ওঠেনি। কথা না বলার জন্য মার কি কাজ হয়েছে দেখুন, মার বাসনপত্র মাজা হয়ে গেছে কতগুলো। এখানে আছে ডাবর 1 থাকি, এখানেও আছে 1 থাকি। আর গরু গোয়ালঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এই গরুটা দেখুন মাছি বসছে, তার জন্য খেয়ে যাচ্ছে। আর কলের পাটটাও পরিষ্কার রাখা হয়ে গেছে, আর রাখার পাটটাও হয়ে গেছে, মার রুটি করানো হয়ে গেছে মনে হয়, রুটি করেনি মনে হয়, কি আছে সেটা জানি না। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আপনার সামনে খাওয়ার সময় আবার দেখা করছি।
সকালকার ব্রেকফাস্টে আছে মুড়ি আর মিষ্টি আছে আর অনেক রুটি আছে আর মাছের ঝোল আছে, পাঙাশ মাছের ঝোল। ওইগুলো কোনো আনিনি, আমি মা নিয়ে আসছি। তো এইগুলো আমি মুখেই বলে দিলাম আজকে আর খাবো না। তো মুড়ি হয়েছে, মুড়ি এখন আমি অল্প করে খাবো আর একটা মিষ্টি খাবো। আর ওই যেগুলো আমি দেখালাম ওই মিষ্টি কটা, ওইগুলো আমার জন্য একটা আছে, মা একটা খেলো। আর হচ্ছে কি রুটি মা করানো হয়ে গেছে, ওই ঝাল ছানা খাবো তো তার জন্য ঝাল ছানছে আর পাঙাশ মাছের ঝোল। এগুলোই হলো আমাদের সকাল ব্রেকফাস্ট। খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা অনেকটা দুপুর হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 1:08 বেজে গেছে। তো আমি সকালে বলেছিলাম যে সামনে তো আর কদিন পর 5 দিন পর ঈদ আসছে, তো ঈদের জন্য ঘর তো পরিষ্কার করতে হবে। তার জন্য আমরা আজকে লেগে পড়েছি কাজে, আমি আর আমার মা। তো দেখুন ঝুলগুলো হয়নি, কি অবস্থা দেখুন, ঘরের পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই যে দেখুন জানালাগুলো পরিষ্কার করছি এখন। বাইরের দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে। নিচের জানালা তো কখনোই খোলা হয় না, উপরকার জানালা দিয়ে দেখাই। তো আজকে দেখুন ওই সাইডে কলা গাছটা ভেঙে গেছে। তো এই ঘরের ফাইনাল লুকটা পরিষ্কার হওয়ার পর দেখাবো আপনাদের সামনে ফাইনাল লুকটা কি হয়েছে, সেগুলো আপনাদের সামনে আমি আবার শেয়ার করব। ওই সাইডেও আছে, চলুন দেখাই। এই যে দেখুন এখানে সব রেখে দিয়েছি, সব বয়ম যা আছে সব রেখে দিয়েছি। হেসিল ঘরটা ওই করা হয়ে গেছে, এই ঘরটাতে সব এনে রেখে দিয়েছে। এই ঘরটাও পরিষ্কার হবে, দেখুন কি অবস্থা ঘরে। তো দেবে তারপর ফাইনাল লুকটা আপনার ভিতরে ঢুকে গেছি। তো দেখুন আলুগুলো এখানে রয়েছে, কারণ ঝাড় দেওয়া হবে, ঝুট ঝাড়া হবে, নোংরা পড়তে পারে। ও অল্প কয়টাই আছে, ছোট ছোট গুলো সব বেছে নিয়ে নেবো। কয়েকটা নষ্ট হয়ে গেছে, ওইগুলো ফেলে দিতে হবে। তো ঝুড়িতে এখন তুলে নিতে হবে। দেখুন অনেকগুলোই আছে, অল্প বলছি আমি আবার। তো তোলার পর তো এই যে দেখুন সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়ে গেছে। এই যে ভালো করে শুয়ে আছে। আর এখানে দেখুন ঝাড় দিয়ে বাইরে বার করে নিয়ে চলে গেছে। আর এগুলো আমি এই স্প্রেটা দিয়ে করে দিয়েছি পরিষ্কারভাবে। দুটো আয়না এইগুলো সব কিছু মুছে দিয়েছি। এবার এইগুলো শুধু ধুতে হবে, মুছতে হবে এগুলো, ফ্রিজটাও। তো এখন আমি এইটা পরিষ্কার করছি। এই যে দেখুন উপরটা হয়ে গেছে, নিচে এগুলো এবছর হয়ে যাচ্ছে। ফুল লুকটা আবার আপনার সামনে আমি ক্রিয়েট। এই যে দেখো ফুল লুক আমার, এই শোকেসটা সাজানোর ফুল লুক। থালাবাটি প্লেট আছে, এই যে ওখানে সব রেখে দিয়েছি, কিন্তু এগুলো সরিয়ে ফেলতে হবে। হয়ে গেছে এগুলো, দেখুন ঘরটা পুরো পরিষ্কার। এবার জানালাগুলো মুছে নেবো। তো নিয়ে বসে গেছি। তো এখন বাজে মোটামুটি 3:50 বেজে গেছে। তো এখন খাবার নিয়ে বসে গেছি। তো অর্ধেকটা খাবার আমার মনে হচ্ছে আমার ভিডিও শুট আছে। তো এবার চলুন দেখি দুপুরে খাবারে কি আছে। দুপুরে খাবারে আছে চিচিঙ্গি ভাজি, কারণ চিচিঙ্গি ভাজি প্রতিদিনই হয়, মাঝে মধ্যে হয়, কারণ আব্বুজি ভালোবাসে, আমি ভালোবাসি, মা প্রত্যেকেই ভালোবাসে। আর এখানে আছে ডিম, পুরো একটা ডিম, এখন আমি খাইনি। আমি 3 পিস আলু নিয়েছিলাম, খেয়ে নিয়েছি। আর এখানে আছে কিছুটা ঝোল ছিল আর কি। আর এখানে আছে ঠান্ডা পানি। তো এইগুলোই হলো 3:40 বেজে গেছে। আর কাজকর্মগুলো এখনো হয়নি। দেখুন সব কিছু রেডি, পরিষ্কার হয়ে গেছে। ফ্রিজটা মুছে নেবো আর সব সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। এগুলো সব মোছা হয়ে গেছে, কালকে কাঁচা কুচু হবে। আর হেসু বলে ওটাই পরিষ্কার হবে, সেগুলোও দেখাবো। তো চলুন খাওয়ার পরে আবার দেখা হবে। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 4:10 বেজে গেছে। তো আমি ভিডিও শ্যুট করতেও চলে যাবো ছাদের উপরে। আজকে ছাদের উপরে করবো। আজকে মা অনেক কাজ আছে, তার জন্য মা আমাকে ধরতে পারবে না ভিডিও শ্যুটটা করার জন্য। তো আমি একা একাই করবো। তো চলুন আমি একা একা কী করে পারবো, অল্প যেটুকু পারবো সেটুকু করবো। তো চলুন ও ছাদের উপরে গিয়ে আবার দেখা হচ্ছে। পরিষ্কার করেছে মা। এই যে দেখুন উৎসবগুলো সব এখানে রাখা আছে। তো আমি ছাদের উপরে যাব। মার এখনো কিন্তু গোসলও শেষ হয়নি।
আর ছাদের উপরটা দেখুন কীভাবে অগোছালো হয়ে পড়ে আছে। এই কিছুক্ষণ পর মা ঝাড় দেবে। চলুন ভিডিও শ্যুটগুলো আপনারা দেখতে থাকুন, ততক্ষণ আমি ভিডিও শ্যুটগুলো ছেড়ে দিই আর আপনারা দেখতে থাকুন।